ঢাকা দক্ষিণে 7টি আর ঢাকা 17-র জনসভায় আজ বক্তব্য রাখবেন তারেক রহমান। এরই মধ্যে ব্যাপক লোক সমাগম হয়েছে বনানী মাঠে। নির্বাচনের কারণে আজ থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত। এর মধ্যে সমাধান না হলে 16 ফেব্রুয়ারি নতুন কর্মসূচির ঘোষণা হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্বিতীয় দিনের মতো রাজধানী ঢাকায় পথসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই নিজ আসন ঢাকা 17 আসনের বনানী কামাল আতাতুর্ক খেলার মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। সকাল থেকে আসনটির বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা কামাল আতাতুর্ক খেলার মাঠে জড়ো হয়েছেন, সেখানে বক্তব্য রাখবেন তিনি। এরপর ঢাকা 10 আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, ঢাকা 8 আসনের পীর জঙ্গি মাজার, ঢাকা 9 আসনের বাসাবো তরুণ সংঘ মাঠ, ঢাকা 5 আসনে যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক, ঢাকা 4 আসনের দয়াগঞ্জ জুরাইন, ঢাকা 6 আসনের ধূপখোলা মাঠ এবং ঢাকা 7 আসনের লালবাগ বালুর মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে বনানী কামাল আতাতুর্ক এভিনিউর খেলার মাঠে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, জনসভার এখনকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। রোকসানা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা মানেই মানুষের ব্যাপক সমাগম, ব্যাপক উপস্থিতি। সকাল থেকেই বনানী মাঠে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে সমবেত হতে শুরু করেছেন। ইতিমধ্যেই এই বনানীর যে মাঠটি রয়েছে কামাল আতাতুর্ক এলাকায়, সেটি কিন্তু লোকারণ্য হয়ে গেছে। আমরা শুনেছি কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশের স্থলে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি ঢাকা 17 আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী। শুধু তিনি একজন প্রার্থী নন, বিএনপি যদি সরকার গঠন করে এবং আগামী 12 তারিখে নির্বাচনে যদি জয়লাভ করে, তাহলে যেই সরকার গঠন করবে সেই সরকারের তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী। এটি বলার আর অপেক্ষা রাখে না। সুতরাং তার সমাবেশ মানেই হচ্ছে মানুষের ভিন্ন মাত্রার আগ্রহ, তার সমাবেশ মানেই হচ্ছে মানুষের ভিন্ন ধরনের উদ্দীপনা, এবং সেই উদ্দীপনাই আমরা কিন্তু লক্ষ্য করছি। ইতিমধ্যেই এই সমাবেশ স্থল ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই যে 17 আসনের বিভিন্ন পর্যায়ের অর্থাৎ বিভিন্ন ইউনিট, ওয়ার্ড পর্যায়ে এবং থানা পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে এখানে এখনো আসছেন। মিছিলে সয়লাভ হয়ে গেছে কিন্তু পুরো কামাল আতাতুর্ক এলাকা। এবং এই সভামঞ্চে অর্থাৎ আমরা যেটি জেনেছি ঢাকা 17 আসনের এবং এই যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানের এটি সম্ভবত শেষ জনসভা, এবং এই কারণেই মানুষের আগ্রহ, মানুষের উৎসাহ উদ্দীপনা কিন্তু ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে। এবং মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী জনসভা করছে 10 দলীয় জোট। বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। সরাসরি কথা বলবো তার সাথে। ওমর, 10 দলীয় জোটের নির্বাচনী জনসভা কি শুরু হয়েছে? জনসভার সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে রয়েছে রাজধানীর মোহাম্মদপুরের যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, সেখানে আজকে মূলত যে 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটের প্রার্থী ঢাকা 13 আসনের খেলাফত মজলিসের আমির, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের আসনে আজকে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এইখানে মূলত আমরা এখানে আজকে যে 11 দলীয় যে শীর্ষ নেতারা তারা উপস্থিত থাকবেন। একই সাথে জামায়াতের আমির এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলীয় অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। আমরা দেখে আসছি যে আসলে সেই নির্বাচনী প্রচারণার শুরু থেকেই অর্থাৎ যে 22 তারিখের পর থেকে নানান দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিয়েছে 11 দলীয় জোট। একই সাথে আজকে যেহেতু আগামীকালকে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণার যে সময়সীমা, সেটি এর ফলে আজকে এখানে ঢাকায় এই বলা চলে যে এটি সবশেষ সমাবেশ। এরপরে সন্ধ্যায় 11 দলীয় জোটের সমাবেশ আছে দোহারে। তবে ঢাকা সিটির মধ্যে আজকে এখানেই সবশেষ নির্বাচনী জনসভা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে নির্বাচনী জনসভা যে মঞ্চ, সেই মঞ্চে যে 11 দলীয় শীর্ষ নেতারা রয়েছেন এবং যারা মামুনুল হকের অনুসারী আছেন তারাও রয়েছে।
এবং এছাড়া মামুনুল হকও উপস্থিত রয়েছেন এবং তারা মূলত মামুনুল হকের পক্ষে ভোট চাইছেন এবং তারা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা দেখেছি যে বিগত যে সমাবেশগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, নারী অধিকার নিশ্চিত করা সহ তারা 11 দলীয় যে জোট, সেই জোটের পক্ষ থেকে কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতির মাধ্যমে তারা ভোট চাইছেন। এই ছিল আমার কাছে সবশেষ। ওমর, ধন্যবাদ আপনাকে। রাজশাহী সদর আসনে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতিতে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। নগরবাসীর বিভিন্ন সমস্যা শোনার পাশাপাশি দিচ্ছেন সমাধানের আশ্বাস। তবে ভোটাররা প্রার্থীদের মিষ্টি কথায় না ভুলে যোগ্য ব্যক্তিকেই বেছে নিতে চান। সজল মাহমুদের ক্যামেরায় রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্য রিপোর্ট। শিক্ষা ও রেশমের নগরী রাজশাহীর গলি থেকে রাজপথে চায়ের আড্ডায় চলছে ভোটের আলোচনা। পছন্দের প্রার্থীদের জয় পরাজয় নিয়ে হিসেব কষছেন সাধারণ ভোটাররা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। কর্মী সমর্থকরাও পাড়া মহল্লায় প্রার্থীদের পক্ষে লিফলেট বিলিতে ব্যস্ত সময় পার করছেন। জনগণের রায় পেলে 100 দিনের মধ্যে সন্ত্রাস চাঁদাবাজি দূর করা সহ মহাপরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি প্রার্থী। আর জামায়াত প্রার্থী বলছেন পরিবর্তন ও সংস্কারের কথা। প্রতিহিংসার কোনো কাজের মধ্যে আমি নাই। আমি জনগণের ভালোবাসা নিয়ে আমি এই জায়গায় আসছি। আমার সততা, আমার নিষ্ঠা, আমি অহংকার করি না। আমি সবাইকে প্রাণ দিয়ে ভালোবাসি, সবার বিপদে আগাই। সেই জন্য আমি একাই গোটা রাজশাহী মহানগরী বাংলাদেশ ঘুরতে পারি। জনগণ জামাতের প্রতি বা দাঁড়িপাল্লার প্রতি অত্যন্ত বলা যায় যে আন্তরিক এবং তারা সমর্থন জানাচ্ছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা জামাতকে সমর্থন করবেন। তারা একটা পরিবর্তন চান। বড় দলগুলোর সাথে পাল্লা দিয়ে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণায় পিছিয়ে নেই। আল্লাহ পাক যদি আমাকে কোনো সুযোগ দেন তাহলে আমি এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি তৈরি করব, ইন্ডাস্ট্রি করব, যেন মেডিকেল সিটি একটা তৈরি করব, যেন বেকার লোকের সংস্থান হয়, কর্মসংস্থান হয়। যদি ভোটের দিনে ভোট কেন্দ্র পর্যন্ত মানুষ পৌঁছাতে পারে, ভোট কেন্দ্র পর্যন্ত মানুষ যেতে পারে, তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট হবে। ইনশাল্লাহ বিপুল ভোটে আমি জয়লাভ করব। তবে প্রার্থীদের মিষ্টি প্রতিশ্রুতিতে ভুলছেন না ভোটাররা। সৎ ও যোগ্য জনসেবক চান তারা, যার কাছে মানুষ যে কোনো সময় যে কোনো অবস্থাতে নির্বিঘ্নে যেতে পারবে এবং তাদের সমস্যার কথাগুলি বলবে। আমরা এরকমই একটা নেতাকে আমরা নির্বাচন করতে চাই। জনগণের টাকা সুষ্ঠুভাবে বন্টন করবে, নিজের পকেটে ভরবে না, বিদেশে বাড়ি গাড়ি করবে না জনগণের টাকা নিয়ে, সে ধরনের নেতাকেই আমরা চয়েস করছি। যে প্রার্থীর মেধা থাকবে, প্রজ্ঞা থাকবে, চিন্তাশীলতা থাকবে এবং দেশকে নিয়ে যে চিন্তা করবে, দেশের জনগণের জন্য চিন্তা করবে। রাজশাহী সদর আসনে মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দিনভর কর্মবিরতির পর গতকাল গভীর রাতে কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রাতে এক বিবৃতিতে পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ ইব্রাহিম খোকন বলেন, এনসিটি নিয়ে উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর সাংবাদিকদের দেওয়া বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের আমলে এনসিটি চুক্তি না করার সিদ্ধান্ত জানানো হয়। নেতারা বলেন, এসব বিষয়ে তাদের সন্তোষজনক আলোচনার প্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচন এবং রমজানের পণ্য রিলিজের স্বার্থে তারা চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ধর্মঘটের কর্মসূচি 9 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করেন। তবে এই সময়ের মধ্যে 5টি সমস্যা সমাধান না হলে 16 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সমস্যাগুলোর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের 5 কর্মচারীকে গ্রেপ্তার ও হয়রানিমূলক মামলা প্রদান, বন্দরের 15 কর্মচারীকে বাংলাদেশের বিভিন্ন বন্দরে বদলি, আন্দোলনরত কর্মচারীদের নানাবিধ শাস্তি প্রদান, আন্দোলনরত কর্মচারীদের বাসা বরাদ্দ বাতিল, আন্দোলনরত 16 কর্মচারীকে সাময়িক বরখাস্ত সহ নানাবিধ শাস্তি দেওয়া হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।